রিয়াদ ভাই আর আমি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি, কেন যাচ্ছি, এই ভিডিওতে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। সবাই ভিডিওটা কন্টিনিউ করুন। আর এই ভিডিওতে এটাও দেখতে পারবেন প্লেন কিভাবে আকাশে উড়ে। টিম হোটেল থেকে বের হয়ে রিয়াদ ভাই আর আমি প্রাইভেট জেট নিয়ে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 20-30 ঘন্টা জার্নি করার পর এয়ারপোর্টে এসে পৌঁছালাম। এয়ারপোর্টের ভিতরে ঢোকার আগে তারা পাসপোর্ট, টিকেট সবকিছু চেক করে নিতেছে। ভিতরে ঢোকার পর রিয়াদ ভাই ব্যাগগুলো মেশিনে দিয়ে দিয়েছে ব্যাগগুলো চেক করার জন্য। ব্যাগ চেক করার পর তারা ফুল বডি চেক করে নিতেছে। এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি, এখানে অবৈধ কোনো কিছু আনবেন না, তাহলে কিন্তু নিঃসন্দেহে আপনারা ধরা খেয়ে যাবেন। আর যারা ঘোরাফেরা করার জন্য দেশের বাইরে যাবেন, অবশ্যই আপনার সাথে করে একবারে কম হলে $500 নিয়ে আসবে। $500 নিচে হলে কিন্তু আপনার থেকে অনেক হয়রানি হতে হবে। আপনি যদি দেশের বাইরে যান, অবশ্যই 3-4 ঘন্টা আগে আসতে হবে। 3-4 ঘন্টা আগে আসার কারণ হচ্ছে একটাই, ইমিগ্রেশনে আপনাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করবে। কোথায় যাইতেছেন, কি কারণে যাইতেছেন, কোন দেশে যাইবেন, আপনার বিদেশে কেউ আছে কিনা, কি কারণে যাচ্ছেন, বিস্তারিত এভরিথিং অনেক কিছু। সব কাজ শেষ করে আমরা প্লেনে উঠে পড়লাম। তো প্লেন কিভাবে আকাশে উড়ে সবার আগে আমি এটাই আপনাদেরকে দেখাবো। রিয়াদ ভাই আমার পিছনের সিটে বসলো, বলতেছে হৃদয় এই প্রথম দেশের বাইরে যাইতেছি, অনেক ভালো লাগতেছে। আর আমি জানালার পাশে বসলাম প্লেন কিভাবে আকাশে উড়ে জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য। তো প্লেন কিভাবে আকাশে উড়ে জাস্ট ভিউটা কন্টিনিউ করুন। প্লেন এখনো মাটি থেকে আকাশে উড়ে নাই, মাটিতে চলতেছে। দেখুন কত স্পিড। আকাশে উড়ে যেমন আনন্দ লাগতেছে, বুকের ভিতরে দুপ করতেছে, মনের ভিতরে ভয় কাজ করতেছে। ভয় পেলে চলবে না, ভয়কে জয় করাই হচ্ছে আসল কাজ। প্লেন যখন আকাশে উঠছে, দেখুন ঢাকা শহরটা কিভাবে পাখির মতো মিলিয়ে গেছে। যদিও এটা প্লেন আমার কাছে পাখির মতো অনুভব হইতাছে, যেন একটা জীবন্ত পাখি ডানা মেলে আমাকে উড়িয়ে নিয়ে যাইতেছে। পাখি যখন আকাশে উড়তে দেখি তখন ভাবতাম আমি যদি পাখি হতাম তাহলে আমিও পাখির মতো এক দেশ থেকে আরেক দেশে উড়ে যেতাম। আজ সত্যি অনেক আনন্দ লাগতেছে। আর এই স্বপ্নটা পূরণ হয়েছে আমাদের প্রাণপ্রিয় মানবতার ফেরিওয়ালা রিয়াদ ভাইয়ের জন্য। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, রিয়াদ ভাইয়ের আমি প্লেনে করে কোথায় যাচ্ছি? তো বলে দেই, রিয়াদ ভাইয়ের আমি নেপাল যাচ্ছি। আর নেপাল যাওয়ার স্বপ্নটা অনেক আগে থেকে ছিল, সেই স্বপ্নটা এখন পূরণ হতে যাচ্ছে। বাইরে ভাই অনেক আনন্দ লাগতেছে, কিন্তু মনের ভিতর অনেক ভয়ও কাজ করতেছে, কারণ আকাশের অবস্থাটা অনেক খারাপ ছিল। কারণ প্লেনটা অনেক স্পিডে উপরে উঠতেছে, আবার নিচেও নামতেছে, মাঝে মাঝে অনেক জোরে ঝাঁকুনিও দিচ্ছে। শুধু আমি না, প্লেনের ভিতরে যত যাত্রী ছিল সবাই আতঙ্ক হয়ে গেছে। আর আমি তো এই প্রথম প্লেনে উঠছি, আমার মনের ভিতরে কেমন কাজ করতেছে অবশ্যই বুঝতে পারে। যখন প্লেনের ঝাঁকুনি একটু কমছে, তখনই দেখি সুন্দর সুন্দর আপুরা আমার সামনে নাস্তা এনে হাজির করছে। খাইলাম, মন শান্তি হলো, তবু মনের ভিতরে ভয় কাজ করতেছে। যাই হোক, 1.5 ঘন্টা জার্নি করার পর নেপাল এয়ারপোর্টে যখন প্লেনটা ল্যান্ড করছিল, তখন প্লেনটা একটা ঝাঁকি দিছিল, মনের ভিতর দুপ করে কেঁপে উঠছিল। আর আকাশ থেকে নেপালের শহরটা দেখুন, এক কথায় অসাধারণ। নেপাল এয়ারপোর্ট নেমে প্রথমে আমরা ভিসা করে নিয়েছি। ভিসা করার পর মানি এক্সচেঞ্জ করতে গেলাম, ডলার দিয়ে আমরা নেপালে টাকা নিলাম। সেখান থেকে চলে গেলাম সিম কেনার জন্য, 1000 টাকা দিয়ে একটা সিম কিনে নিলাম। নেপাল এয়ারপোর্টে এসে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, আমাদের কোনো হয়রানি হতে হয় নাই। এখানে ডিসিপ্লিন অনেক সুন্দর। আপনার থেকে যদি কোনো ধরনের হেল্প লাগে, তারা আপনাকে হেল্প করবে। এখন নেপাল এয়ারপোর্ট থেকে বের হইতেছি রিয়াদ ভাই, আমি জাস্ট মানে কল দিতেছি। এক কথা জাস্ট ভিউটা দেখেন, নেপাল এয়ারপোর্ট থেকে বের হওয়ার রাস্তাটা দেখেন, এক কথাই অসাধারণ দেখেন। তো সবাই পেজটা ফলো করে রাখবেন, সব ধরনের আপডেট এই পেজ থেকে পাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।